আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একদম দুপুরবেলা থেকে শুরু করেছি, আর এখন তো রাত হয়ে গিয়েছে। ভাবলাম আপনাদের সাথে ইন্ট্রোটা এখন দেয়া যাক, যেহেতু শুরুতে আমি কোনো ইন্ট্রো দেই নাই তাই। আর এখন বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণের তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো যাই হোক, আমি আজকের ওয়েদারটা এনজয় করি আর আপনারা এনজয় করুন আমার ভিডিওটা আজকে শুরু করছি এখান থেকেই। তো চলে এসেছি দুপুরের রান্না বাড়া আয়োজন করার জন্য। আর এখানে আজকে দুপুরের রান্নায় করব চিকেন বিরিয়ানি। তাই চিকেন বিরিয়ানি করার জন্য আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, একদম সিম্পলভাবে। জাস্ট অল্প একটু মরিচ গুঁড়ো, লবণ আর হালকা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এখন এই চিকেনগুলোকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এখানে ভাজা দিয়ে দিয়েছি অলরেডি, আমার ফ্রাই হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি চিকেন বিরিয়ানির মধ্যে ইউজ করব। একে একে করে এখন আমি আমার প্রত্যেকটা চিকেনকে ভেজে নিচ্ছি। এখানে সব মুরগিগুলো ভেজে নেওয়া হয়েছে, আর মাত্র অল্প 4 পিস আছে। এই 4 পিসটা ভাজা হোক। মুরগিগুলো ভাজার সময় এত বেশি ভয় লাগতেছে, কারণ প্রচণ্ড পরিমাণে ফুটতেছে মুরগিগুলো। আর আজকে বাইরের ওয়েদার এই মেঘলা, এই বৃষ্টি, এই অবস্থা। কিছুক্ষণ পর পর পুরো বাড়িঘর ভিজিয়ে দিয়ে যায়, আবার রোদ উঠে। কি বলবো এটাকে, মেঘলা ওয়েদার বলবো নাকি গরম বলবো নাকি রোদ বলবো, কিছুই বোঝা যায় না। যাই হোক, আমি ভাবছি যে মুরগিগুলো যেহেতু ছোট ছোট, মনে হয় এগুলো ফুটবে না, কিন্তু দেখি না, একদম ফুটাফুটি করা শুরু করে দিছে। ছোট হোক আর বড় হোক, ঝাল আছে। তেজ আছে, তেজ আছে। কিছু কিছু মানুষ আছে না, সাইজে বা বয়সে ছোট হোক বা বড় হোক, তেজ কিন্তু ঠিকই থাকে। সেরকম হয়েছে এই মুরগির অবস্থা। হোক, এটা ভাজা হোক। সবার গোসল টোসল করা কমপ্লিট, সবাই ফ্রেশ হয়ে গেছে। বুয়া এসে ঘরের সব কাজ করে দিয়ে গেল। আজকে কাপড় ধোয়া ছিল না, বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই আর করি নাই। আজকে কাপড় চোপড় কিছুই ধোয়ালাম না, কিন্তু এসে ঘরটর মুছে টুছে সব পরিষ্কার করে দিয়ে গেল। সবাই ফ্রেশ, মানজার ফ্রেশ, মানহা ফ্রেশ, মানজারের পাপা ফ্রেশ। মানজারের পাপা আজকে ওদের ভাই বোন দুজনকে একসাথে নিয়ে তারপর গেছে গোসল করতে। প্রচণ্ড গরম লাগতেছে। হ্যাঁ, আমি গোসল করব। আমার রান্না বাড়ার কাজ তো এখনো শেষ হয় নাই। রান্না বাড়ার কাজ শেষ হলে তারপর আমি ফ্রেশ হব। এখন আমি সো ডার্টি, করার কিছু নাই। আজকে রান্না করতেছি যে চুলায় যে ভাজতে দিয়ে আসলাম, এগুলা হলো রোস্টের ছোট সাইজের মুরগিগুলা। অনেকগুলা আনা হয়েছিল, 6টা না 8টা জানি আনা হয়েছিল, নাকি আরও বেশি, না 12টা। হ্যাঁ, 12টা আনা হয়েছিল। তারপর সেখান থেকেই এই মানজারকে কয়টা করে ভেজে দেই বা রান্না করে দেই। মানজার এই ছোটো সাইজের মুরগিগুলো খেতে পছন্দ করে, ওর জন্যই বিশেষ করে আনা। আমার এই সাইজের মুরগিগুলো একদম ভালো লাগে না, একদম পছন্দ না। এখন এখনও কয়েকটা ফ্রিজের মধ্যে শুধু লটর পটর খাচ্ছে, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক। তাই ভাবলাম যে আজকে কয়েকটা ছোট মুরগি বের করে ওইটা দিয়ে আজকে মোরগ পোলাও রান্না করে ফেলি। 4টা বের করছি আজকে, 4টা বের করে নিয়েছি, যে 4টা দিয়ে করে ফেলি আজকে, মোরগ পোলাও করে ফেলি, খাওয়া হয়ে যাবে। ছোটো ছোটো মুরগি তো শুধু ফ্রিজের লটর পটর খায়, আমার ভালো লাগে না। আর এত ছোটো ছোটো মুরগি আমার পছন্দও না, কিন্তু কি করবো, ওই যে ছেলে পছন্দ করে, তাই ছেলের বাবা সব সময় এরকম ছোট সাইজের মুরগি পেলেই নিয়ে আসে। যেটা ছেলে পছন্দ করে সেটা তো আনতেই হবে। প্রচণ্ড গরম লাগতেছে, এত বৃষ্টি, তারপরও গরম ছাড়ে না। এই তো এখানে আমি মাংস রান্না করার মশলাটা কষিয়ে নিচ্ছি।
আজকে কোনো রেসিপি, কারো রেসিপি মানে কোনো কিছুই ফলো করব না। আজকে একদম নিজের মনের মাধুরী মিশিয়ে রান্না করব। তো মানে আমার যেভাবে যেভাবে ইচ্ছে আমি সেভাবেই রান্না করব। আই হোপ ভেরি গুড হবে। মানে আশা রাখি অনেক ভালো হবে। অনেক ভালো না হলেও মানে খাওয়ার উপযোগী হবে। এতটাও খারাপ আবার রান্না করি না, বা যাক, আর কিছু বলবো না। এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার যা যা ইচ্ছে হয়েছে আমি এখানে দিছি, হলুদটা বাদে। আমি হলুদ অ্যাড করি নাই, হলুদ বাদে সব কিছুই অ্যাড করেছি। মাংসর মশলায় যা যা দিতে হয়, মানে মাংসের তরকারিতে যা যা দিতে হয় মোটামুটি সব কিছু অ্যাড করে ফেলছি। এখন ঝোলটা শুকায় গেলে মাংসটা দিয়ে দেবো। তো আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই ভাজা চিকেনগুলা এখানে দিয়ে দিলাম, দিয়ে ব্যাস নাড়াচাড়া করি। এটা একটু হোক, সুন্দর করে তরকারিটা হোক, তারপরে আবার দেখাচ্ছি। এখানে মাংসগুলো গলার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এই কি হইলো, ঘোলা হয়েছে নাকি? পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখন সেই পানিতে মাংসগুলো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে ফেলবো। যেহেতু ছোট মুরগি তো অনেক বেশি রান্না করলে মাংসগুলো খুলে খুলে যেতে পারে, তাই আমি মাংসটা এখন তুলে ফেলবো। তুলে এই মানে ঝোলটার মধ্যেই আমি রাইসটা ভালো করে ভাজা ভাজা করে তারপর আবার মাংসগুলো আমি উপর দিয়ে দেবো। বললাম না আজকে আমি আমার মন মতো রান্না করব। যাই হোক, আগে মাংসগুলো তুলে নেই, পরে আবার দেখাচ্ছি। তো এখানে প্রত্যেকটা মাংস তুলে নিছি, আর এই ঝোলটার মধ্যে আমি এই যে চালগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন এটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে সুন্দর করে চালটাকে ভাজা ভাজা করে নেব। মানহা বেরু বেরু করে আসলো। কি নিয়ে এসেছো তুমি এটা? হ্যাঁ মানহা, এটা কি এনেছো? ওরে বাবা রে, কাউকে ধরতে দেবে না। না যাও যাও, ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। আরে বাবা রে, মানজা সাউন্ড কমাও। আল্লাহ দাও, আমি তোমাকে হেল্প করি। ক্যান আই হেল্প ইউ? তেমন বলে এই ওষুধটা দিয়ে, এটা দিয়ে যে ওয়াও ওয়াও, এটা কে এনেছে? এটা কার মজা? এটা আমাকে দাও, আমি খাবো। এটা আমি আনতে বলেছি পাপাকে, এটা আমি আনতে বলেছি তো পাপাকে। আচ্ছা তুমি কি সেজেছো আজকে বলো তো? এই যে এখানে ভিডিও করছি, এখানে ভিডিও করছি, তুমি কি হয়েছো বলো তো? উনি এখন প্রতিদিন নতুন নতুন একটা করে ড্রেস বের করে, ড্রেস পরে, নিজে নিজে আলমারি থেকে ড্রেস বের করে করে পরে, আর বলে কি আমি বালোরিনা ক্যাপিচিনো। হ্যাঁ তুমি কি হয়েছো বলো? তোমার হ্যাঁ তুমি কি ড্রেস পরেছো? এটা কি ড্রেস পরেছো বলো? ওহো রে, বলতে নিছিল, বলতে দিলাম না। ও বালোরিনা ক্যাপুচিনো হয়েছে। ও প্রতিদিন এখন নিজে নিজে চয়েস করে করে এরকম পার্টি ফ্রকগুলো বের করে করে প্রতিদিন একটা করে পরে আর ক্যাপুচিনো হয়ে যায়। এটা কে খাবে? তুমি খাবে? আরে বাবা রে, রাখো রাখো পাপা দেই, রাখো। এখন খেতে হবে তোমার। বিসমিল্লাহ বলো। হ্যাঁ, ইয়ামি ইয়ামি, আমাকে একটু দাও। আচ্ছা বসে খাও, আমি খাবো না, তুমি বসে খাও। সুন্দর করে ড্রেস পরে উনি ঘুরে এসেছে। এই তো ওয়াও, মানহা অনেক সুন্দর লাগছে। পাপার সাথে বাইরের থেকে ঘোরাঘুরি করে একবারে কোক কিনে এসেছে। এখন সে ভেরি টায়ার্ড। আস্তে আস্তে খাও মা, আস্তে আস্তে খাও। আর আমার রাইস এখানে লেগে যাবে, রাইসটা দেখে আসি।
এটাকে এই ঝোলটার সাথে সুন্দর করে ভাজা ভাজা করব। তারপরে পরিমাণ মতো পানি দেব। এই মেয়ে, তোমার কি কোক খাওয়া হয় না? হ্যাঁ, আর কত খাবে কোক তুমি? আসছে পর থেকে শুধু কোক খাচ্ছে, আর খেও না, দেখছে? মজা, আর খেও না। দেখেন একদম বসে বসে পা ঝুলাচ্ছে আর আমার প্রিন্সেস কোক খাচ্ছে। কি মজা, দাও আমাকে একটু দাও। ও বাবা, খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ। আর খেও না, দাও আমি রেখে দেই, ভেঙে যাবে মা, দাও রেখে দেই। ও মা, থ্যাংক ইউ। দেবো না? আচ্ছা না, উনি আজকে ছাড়বেই না, এটা বুঝতে পারছি। তো এখানে আমার রাইসটা একবারে সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাংসগুলো অ্যাড করে দেব। এই যে আমার এখানে যে মাংসগুলো রাখা আছে, এই মাংসগুলো সব আমি এটার মধ্যে অ্যাড করে দেব। এখন এমনিই দিয়ে দিলাম, পরে খাওয়ার সময় সুন্দর করে বের করে নেওয়া যাবে। প্রত্যেকটা মাংস এভাবে দিয়ে এখন এটা রাইসটা দিয়ে একটু ঢেকে দেই। সুন্দর করে এভাবে ঢাকি। রাইসগুলো যদি অর্ধেক করে তুলে নেওয়া যেত তাহলে ভালো হইতো, সুবিধা হতো। থাক, কোনো ব্যাপার না, এভাবেই করি। খাওয়ার সময় যখন বের করবো তখন ঠিক হয়ে যাবে। চলো, এখন এই যে উপর দিয়ে বেরেস্তা, বাবা বেরেস্তাগুলো অনেক গরম, চামচ দিয়ে দিই, হাত দিয়ে দেওয়া সম্ভব না। বেরেস্তা যে করে রাখছিলাম, এই বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। আর যারা কেওড়ার জল, গোলাপ জল এগুলো পছন্দ করেন তারা এগুলাও দিতে পারেন, কিন্তু আমার এগুলা ভালো লাগে না, ওগুলার ফ্লেভার, তাই আমি কেওড়ার জল, গোলাপ জল এগুলো আমি খাবারের মধ্যে ইউজ করি না। তাই আমি এখন এখানে দেব ঘি। আমি ঘিটাই শুধু অ্যাড করব। এই তো ঘিটাতেই একটা সুন্দর স্মেল আসবে, ব্যাস, আর দেব না, শেষ। এখন এটা আর অল্প কিছু সময় দম দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার মোরগ পোলাও। ব্যাস, এখন এটা এভাবেই রাখি কিছুক্ষণের জন্য। আর বাইরে দেখেন একদম অন্ধকার, কুটকুটা অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগেই একবারে রোদে খটখটা হয়েছিল, আর এখন একবারে কুটকুটা অন্ধকার হয়ে গেছে। এই শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে, এই তো একবারে রান্না টান্না কমপ্লিট করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি। অনেক ইচ্ছে করলো রেড কালার ড্রেস যেহেতু পরেছি, একটা রেড কালার লিপস্টিক লাগানোর জন্য অনেক দিন পর, তাই রেড ড্রেসের সাথে ম্যাচিং করে একটা রেড কালার লিপস্টিক পরছি। আর কিছু না, শুধু এতটুকুই। এখন অনেক বেলা হয়ে গেছে, সবার ক্ষুধা লেগে গেছে, এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। এই তো দেখি আমাদের মোরগ পোলাও অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করি খেতেও ভালোই হবে। বিসমিল্লাহ বলে আজকে পাতিল টাতিল সহই নিয়ে আসছি, কারণ ভাড়া টাড়ার আর সময় নাই, অনেক লেট হয়ে গেছে অলরেডি। বিসমিল্লাহ। একদম গরম গরম ধোঁয়া উঠতেছে শুধু। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। এই তো এটা আমার প্লেট, এটা হলো মানজারের প্লেট,
আর এটা মানজারের পাপার প্লেট, সাথে আছে সালাদ, সবাই নিয়ে নিছি প্লেটে প্লেটে। আর এটা একটা তেঁতুলের চাটনি। এখন এগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া শুরু। আর মানহাকে ওই যে পিছনে দেখা যাচ্ছে, মানহা ঘুমিয়ে পড়ছে মোবাইলে কার্টুন দেখতে দেখতে। দেখি কিরকম হয়েছে। তেঁতুলের চাটনিটাও একটু নেই, পোলার সাথে আলু বাখারার চাটনি খায়, আর এই তেঁতুলের চাটনিটাও ট্রাই করতে পারেন, ভালোই লাগে। অল্প নিলাম না, অল্প নিও, চাটনিটা নাকি ঝাল হয়েছে। উফু, একবারে গরম গরম ধোয়া ওঠানো। কেমন হয়েছে? ভালো হয়েছে? ক্ষুধা লাগছে। মানজার তো শুরুই করে নাই এখনো। রাইসটা কিন্তু একবারে ঝরঝরা হয়েছে, একদম ঝরঝরা হয়েছে রাইসটা। পোলাও হোক বা খিচুড়ি এরকম ঝরঝরা, আর শুধু পোলাও খিচুড়ি না, ভাতও এরকম ঝরঝরা না হলে আমার কাছে ভালো লাগে না। মানে রাইস জাতীয় যে কোনো জিনিসই আমার কাছে ঝরঝরা হইলে অনেক বেশি ভালো লাগে খেতে। একটু চাটনি দিয়ে প্রথমে ট্রাই করি, একটু টক মিষ্টি তো ভালো লাগবে। আলু বাখারার চাটনিটাও আমার বরাবর অনেক পছন্দ। বিসমিল্লাহ। রান্না কেমন হয়েছে মানজার? মানজার সবসময় আমার খাবারের রিভিউ দেয় সুন্দর একবারে। মজা হয়েছে বলো? হ্যাঁ, আর চাটনিটাও অনেক মজা হয়েছে। চাটনিটা অনেক মজা হয়েছে। মানহা একটু সাথে বসলে ভালো লাগতো, যতটুকু যার মুখে দেয়, কিন্তু বেচারি কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। ভালো হয়েছে মাশাআল্লাহ, সুন্দর রান্না হয়েছে একবারে ঝটপট প্রসেসে। একটু গলা দিতে মানজার সালাদ খেতে চায় না, কখনোই ওরে সালাদ খাওয়ানো যায় না। খেয়েছি তো। আর এই যে এরকম মোটা লেবু থাকলে, মোটা লেবুর চোকলাটা আমার সবসময় ভালো লাগে, আমি খাই। আপনারা কি কেউ খান কিনা জানাবেন। একটা স্মেল আসে অনেক সুন্দর। আমাদের অনেকটা কিন্তু খাপসার মতো লাগে না? আমি কিছুটা খাপসার মতো করেই রান্না করছি আজকে। খাপসা যেভাবে রান্না করে না, শুধু সাথে বাদাম টাদাম কিশমিশ এগুলো দিই নাই, আর ডিমটা অ্যাড করি নাই। আমরা রেসিপিটা খাপসার মতোই কিছুটা করছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর সব ময়লা বাসন টাসন এগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে টেবিল টুবিল সব মুছে রেখে রান্নাঘর বাসন মেজেছে, যেহেতু রান্নাঘরও পানি টানি পড়েছিল, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ফেলছি। এখন খুব টায়ার্ড লাগতেছে, অবশ্য কাজ করে টায়ার্ড লাগতেছে না, খাওয়া দাওয়া করে খাওয়ার পরে অল্প একটু কিছু করলেও অনেক বেশি টায়ার্ড লাগে। আর এখানে আরও একটা কাজ করছি, সেটা হলো দেখাই। এই যে এখানে মানহার খিচুড়ি, মানহা যেহেতু পোলাও টোলাও এগুলো খাবে না, তাই ওর জন্য খিচুড়ি বসালাম। এখন ওর খিচুড়িটা হোক, খিচুড়িটা একবারে রেডি করে তারপর রেখে দেবো। ও যখন ঘুম থেকে উঠবে তখন খাওয়াবো ওকে। ভাবছিলাম খিচুড়িটা পরে করব, ধীরে সুস্থে পরে করব, এর জন্যই এতক্ষণ খিচুড়িটা বসাই নাই, যে আমাদের সাথে একটু বসে একটু রাইস যতটুকু পারি, মানে ওকে খাওয়ানো সম্ভব হয় একটু খাওয়ানোর চেষ্টা করব, তারপর আস্তে দিয়ে ওর জন্য খিচুড়ি রান্না করব।
কিন্তু ও যেহেতু ঘুমিয়ে গেছে, তো ঘুম থেকে সন্ধ্যার পরে ওঠার পর অনেক ক্ষুধার্ত থাকবে, তাই আর পোলাও নিয়ে আর তখন নাড়াচাড়া না করে একটু পেটটা ভরে যদি খিচুড়ি খাওয়াই তাহলে ওর পেটটা ভরা থাকবে। তাই ও ঘুমে থাকতে থাকতেই খিচুড়িটা বসিয়ে দিলাম, একবারে রেডি টেডি করে তারপর রেখে দেবো। ঘুম থেকে উঠলে ঝটপট পেটটা ভরে একটু খিচুড়ি খাইয়ে দেবো। আর এখানে আমার লিপস্টিক সব শেষ, খেয়ে দিয়ে চুলটাও ভালো লাগতেছে না, আসলে চিরুনি করি নাই তো এর জন্য এরকম লাগতেছে। চিরুনি করলে শ্যাম্পু করেছি তাই একটু জট বেঁধে আছে, চুলটা চিরুনি করার পর ভালো লাগবে। হোক, এখানে খিচুড়ি, সবাই শুয়ে পড়ছে, রেস্ট নিচ্ছে সবাই। মানজারের পাপা, তারপর মানহা তো আগের থেকেই ঘুমাচ্ছে, সবাই রেস্ট নিচ্ছে, আমিও একটু রেস্ট নেই। আর খিচুড়িটা না হওয়া পর্যন্ত সেরকমভাবে মানে পুরোপুরি রেস্ট নেওয়া যাবে না। হোক খিচুড়িটা, আচ্ছা খিচুড়িটা না একটু একটু কমিয়ে রাখি, আস্তে ধীরেই হোক, এত তাড়াহুড়ার কিছু নাই, কমিয়ে রাখলাম। কেমন লাগছে আমাকে? ভাল লাগছে? ভালো লাগার মতো সেরকম কিছু অবশ্য করি নাই, জাস্ট একটু লাল লিপস্টিক, একটা লাল ড্রেস, ইনাফ। তাও কেমন লাগছে বলুন তো, ভালো লাগছে নাকি? চুলটা একটু চিরুনি করি, চিরুনি করলে চুলটা একটু তাড়াতাড়ি শুকাবে। আমার হেয়ার কালারগুলো না সব নিচে নেমে গেছে, এই যে সব নিচের দিকে এসে পড়েছে, উপরটা ফাঁকা হয়ে গেছে। আবার করে ফেলবো না, আমার চুল কালার করতে খুব ভালো লাগে, আর আমি অনেক আগের থেকেই চুল কালার করি, একদম স্কুল লাইফ থেকে চুল কালার করে, অনেক বছর ধরে চুল কালার করি আমি। এখন কালার করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কালার না করলে আর ভালো লাগে না। এখন মনে হয় যে না, কালার করা চুলেই হয়তো আমাকে ভালো লাগে, কালার না করলে হয়তো ভালো লাগবে না, তাই এখন আর কালার ছাড়া আর থাকি না। যখন যে কালার ইচ্ছে করে সেটাই করে নিই। আচ্ছা, আবার পরে কথা বলি, হ্যাঁ। এই তো এখানে সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি, 2 কাপ, একটা আমার, একটা মানজারের পাপার। কি এটাই তো গরম চা পড়ে যাবে মা, তোমাকে কোক দিয়ে আসে। তুমি কোক খাও, তোমাকে ও মা চা নিয়ে নিলাম। আমি আর মানজারের পাপা চা খাবো, চা নিয়ে আসছি। এখন আমাদের চা দেখে ওনারও চা খেতে ইচ্ছে করছে। চা অবশ্য এখন খায় না, কিন্তু আজকে আবার আসছে, এখন ওর পাপা ওর একটু কোক খাক। আর আমার লিপস্টিক, লাল টকটকা লিপস্টিক ছিল, সেটা এখন আমি একবারে মুছে হালকা করে ফেলছি, একদম হালকা একটা কালার করে ফেলছি। এখন ভালো লাগছে, আমার মনে হইতেছে এখনই ভালো লাগতেছে আগের থেকে, বা টকটকা লালের থেকে এখন একদম হালকা লাল। যেহেতু জামাটা একদম টকটকা, তো তাই লিপস্টিকটা একবার টকটকা ভালো লাগতেছিল না। বিস্কুট দেবো? চা খাচ্ছি আর এখানে অক্ষয় কুমারের একটা ছবি এনজয় করছি। এই ছবির নাম কি? হ্যাঁ, রাম সেতু। অক্ষয় কুমারের রাম সেতু ছবি দেখতেছি আর সেই সাথে চা খাচ্ছি। राम सेतु सी लेवल के लगभग 6 फीट नीचे है। इसका मतलब ये है कि स्ट्रक्चर हजारों साल पुराना है, लेकिन यकीनी तौर पर इसकी চিয়ার্স! মানহা এখানে আমার সাথে চিয়ার্স করতে আসছে। চিয়ার্স! হয়েছে, পাপাকে বলো চিয়ার্স করতে। আসো চিয়ার্স করি। চিয়ার্স! চিয়ার্স! সবাই মিলে আমরা চিয়ার্স! এই যে ছবিটা দেখতেছি, চলে আসলাম
চাটা খেয়ে একবারে মানজারের পাপা এখন একটু বের হলো, আর আমি এখন বসলাম মানজারের খাতা নিয়ে। মানজারের স্কুল অ্যাবসেন্ট হয়েছিল, ওই সেই অ্যাবসেন্টের দিনের কিছু সিডাব্লিউ মানে ক্লাসে যা যা পড়িয়েছিল ওই লেখা কিছুটা তোলা খাতায় বাকি আছে। তো আমি ভাবলাম যে আমি তুলে দেই, এমনি সবসময় মানজারি তুলে, কিন্তু বাচ্চা মানুষ তো অনেক লেখা, তো এত লেখা কভার করতে পারে না, তাই ভাবলাম আমি একটু হেল্প করি। পরীক্ষার দিনগুলোর মধ্যেই শুধু আমি একটু ভালো মতো চাপ দিই, আর না হলে এমনিতে আমি ওকে একটু চাপে কমই রাখি। আমার কাছে বাচ্চাদের এত বেশি পড়াশোনার চাপ দেওয়া, স্ট্রেস দেওয়া, আর 2-3টা কোচিংয়ে ভর্তি করা, সারাদিন শুধু পড়ো 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 বলা, আর ভালো রেজাল্ট করতেই হবে, একদম টপে থাকতেই হবে, এরকম প্রেশারগুলো আমার ভালো লাগে না, আমার পছন্দ না। কারণ ওরা ছোট, ওরা মাত্র পড়াশোনা শুরু করতেছে, ওদের জীবনটা মাত্র শুরু। এখন থেকে যদি ওদের এতটা পরিমাণে চাপ দিয়ে দেই তাহলে ওরা শুরুতেই ঝরে পড়বে। এখন থেকেই ওদের পড়ার প্রতি একটা বিষাক্ত তৈরি হবে, পড়াশোনার ওপরে একটা বিরক্তি শুরু হয়ে যাবে। তাই শুরু থেকেই যদি পড়াশোনার ওপর একটা বিরক্তি শুরু হয়ে যায় তাহলে বুঝতেই পারতেছেন আরও তো জীবন অনেক বাকি আছে, আরও অনেক পড়াশোনা বাকি আছে, একবারে জীবন শেষ। আর পড়াশোনা কখনোই পছন্দের হয়ে উঠবে না। বৃষ্টি পড়তেছে, হ্যাঁ আমি এত বারবার শুধু ওখানে তাকাচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে কিসের যেন শব্দ হচ্ছে। এখন বুঝতে পারলাম বৃষ্টি পড়তেছে, এর জন্য এরকম ফোঁটা 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 শব্দ হচ্ছে। সারাদিন একই অবস্থা, এই বৃষ্টি পড়ে আবার একটু থামে, আবার পড়ে আবার থামে, এই অবস্থা। আর বললাম না একটা ছবি দেখতেছিলাম চা খেতে খেতে, এখন মানজারের পাপা চলে গেছে, তাই ছবিটাও আমি এখন আর দেখবো না। ও আবার আসলে তখন ও আবার যখন দেখবে ওর সাথে একসাথেই দেখবো, কারণ আমার ছবির প্রতি সেরকম একটা আগ্রহ নাই। যদি সেরকম অনেক ভালো সুন্দর কোনো ছবি হয় তাহলে দেখি, আর না হলে সেরকম একটা দেখি না। তাছাড়া ছবি টবি এগুলো সবসময় পার্টনার নিয়ে দেখলেই ভালো লাগে, একলা একলা একদমই মজা লাগে না। তাই আমি ছবি নাটক এগুলো সবসময় মানজারের পাপার সাথে একসাথেই এনজয় করি, একা একা আমি দেখি না। একা একা যেটা দেখি সেটা হলো ব্লগ, আমি ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করি, তাই ব্লগিংগুলোই আমি শুধু একা একা দেখি, কারণ ব্লগিং মানজারের পাপা দেখে না, তাই ব্লগিং আমি একা একা দেখি। আর ও যখন থাকে তখন ছবি নাটক এগুলো দেখি। আর ও কখনোই এক বসাতে একটা ছবি পুরো দেখে না, হয়তো 1 ঘন্টা দেখলো, পরে আবার অফ করে দিল, আবার একটু ঘুরে ঘাড়ে আসলো কোথা থেকে, তারপর আবার একটু দেখলো, আবার একটু একটা ছবিকেও 2-3 ভাগে দেখে। তা আমার অভ্যাস হয়ে গেছে, আমিও এরকম করেই দেখি। জোরে বৃষ্টি নেমে গেছে, একটুতেই এখন কেমন যেন হাঁপাই, হাঁপানো শুরু হয়ে যায়। বৃষ্টি আসছে, আপনাদের সাথে কথা বলতেছিলাম, এখন দৌড় দিয়ে একটু গেলাম, গিয়ে বাইরে আমার একটু কাপড় ছিল এগুলো নিয়ে আসলাম। এতটুকুই মনে হয় কি আমি টায়ার্ড হয়ে গেছি। কাজকর্ম বলতে আজকে আর কিছুই নাই, কারণ এক বক্স রুটি বানিয়ে রাখছি, এখন সেটাই 2-3 দিন, হ্যাঁ 2 দিন ধরে খাচ্ছি, কালকেও হয়ে যাবে। রুটিও বানাতে হবে না, ভাজিও বানাতে হবে না, দোনোটাই আছে ফ্রিজে। আর আজকে তো রান্না বাড়ার মধ্যে তো কি রান্না করলাম সেটা তো আপনাদের দেখালামই, তাই খাওয়ার আগে শুধু খাবারটা গরম করে নেব। আর মানহার তো খিচুড়ি আছেই, তাই এখন একবারে রিল্যাক্স আছি, সুন্দরভাবে মানজারের পড়াগুলো খাতায় তুলবো, তারপর এভাবেই হেলে দুলে সময়টা পার করে দেব। আর আজকে অনেক দিন পরেই আজকের ভিডিওটা করা হচ্ছে। আর আমি ইদানিং আপনারা খেয়াল করবেন হয়তো আমি একদমই ইরেগুলার হয়ে গেছি, একদমই রেগুলার না। মাঝখানে অনেক সুন্দর রেগুলার হয়ে গেছিলাম, একদিন পর পর সুন্দর করে ভিডিও ছেড়েছি, কিন্তু এখন একদমই ইরেগুলার হয়ে গেছি। তার একটাই তার কারণটা হলো আপনারা আমাকে ভালোবাসেন না, আপনাদের কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণে ভালোবাসা পাচ্ছি না। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করা তো দূরের কথা। তাই আপনাদের কাছ থেকে আমি
ভালোবাসা পাচ্ছি না, তাই আমার নিজে আনন্দও লাগে না, আগ্রহও লাগে না ব্লগিং করার জন্য। যদি আপনারা একটু ভালোবাসা দিতেন, আমার ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট করে যেতেন, একটু লাইক করে দিতেন, তাহলে হয়তো আপনাদের ভালোবাসার জন্য হলেও আমি রেগুলার ব্লগিংটা শুরু করতাম, মানে করার চেষ্টা করতাম। কিন্তু আপনাদের কাছ থেকে ভালোবাসা না পাওয়ার কারণে মনটাই ভেঙে যায়। এর জন্য আজকে অনেক দিন পরে ব্লগ করছি, মানে জোরপূর্বক করছি, কারণ ব্লগিং করাটা আমার একটা শখ, এটা আমার একটা আনন্দ। আমি নিজের থেকেই ব্লগিং করাটা শুরু করেছি, কারণ আমার ব্লগিংটার প্রতি একটা অন্যরকম নেশা, আমার কাছে ভালো লাগে। আমি আগে প্রচুর পরিমাণে ব্লগ দেখতাম, সেখান থেকে আমার ইচ্ছাটা জাগছে ব্লগ করার। তো সেখান থেকে আমি নিজেই শুরু করছি আমার ব্লগিং করাটা। সেটাই আর কি বলবো, আপনারা যদি একটু ভালোবাসা দেন, একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো আমি এই ব্লগিংটা নিয়ে এগিয়ে যেতে পারবো। আশা করি আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন আর একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, তাহলে আজকে আর কথা বলবো না, আজকে আর ভিডিওটা বড়ও করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা। অনেক সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস দিচ্ছে, একদম মনটা ভরে যাচ্ছে।